পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? জি হবে, তবে তার আকীদা মানহাজ যদি ঠিক থাকে। বাংলাদেশে কিন্তু প্রকৃত হানাফি নাই, কথা বুঝেছেন? যারা হানাফি লকব লাগিয়ে আছে এরা প্রায় আশআরি মাতুরিদি আকীদের। আল্লাহর সিফাতকে বিকৃত করেছে, আল্লাহর সাথে অন্যকে সামঞ্জস্য করেছে, আল্লাহকে নিরাকার দাবি করে, আল্লাহ সর্বত্র বিরাজমান মনে করে, নবী নূরের তৈরি মনে করে, তাবিজের ব্যবসাকে জায়েজ মনে করে। শিরকে আকীদায় অনেকেই আছে, এদের পিছনে সালাত হবে না। তবে হানাফি সে যদি প্রকৃত হানাফি হয়, ইমাম আবু হানিফার আকীদা আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, নফস আছে, যেমন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এটা ইমাম আবু হানিফা বলেছেন। ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান নন। ইমাম আবু হানিফা নিজেই বলেছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশে সমুন্নত। আর শেষ জীবনে তিনি বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, জেনে রেখো যখন তোমরা সঠিক সহি হাদিস পাবে সেটাই আমার মত, সেই মতে চলো, সহি হাদিস মতো চলো। তাই তো আমরা বলি যে বাংলার জমিনে যদি খাঁটি হানাফি থাকে তাহলে আমরা আহলে হাদিসরাই হলো খাঁটি হানাফি, কারণ আমরা সহি হাদিস মেনে চলি। কথা বুঝেছেন? এখন ইনি যদি আসলে বাংলাদেশে যারা হানাফি দাবি করে ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে যে আমলগুলি করছে, ওই আমল আকীদার সাথে ইমাম আবু হানিফার অনুপরিমাণ সম্পর্ক নাই। ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে চলছে, অথচ ইমাম আবু হানিফার যে ইমান আমল আকীদা তার সাথে এদের কোনো কি নাই, মিল নাই। এই জন্য প্রকৃত যদি হানাফি হন, ইমাম আবু হানিফার মতোই যদি আকীদা মানাজ হয়, তাহলে তার পিছনে সালাত আদায় করেন।